আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে উমরা করতে আসলাম, ওইদিকে গোসল করানোর জায়গা আছে, কিন্তু ওইদিকে আমরা গোসল করে নিয়ে আমরা হোটেল নিয়েছি, তাই একটু দর্শক একটু বলার জন্য। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভালো আছেন? আসলে কথা হচ্ছে ওইখানে একটু জাম ছিল, তো এই কারণে এখানে নিছি। তো আমরা সবাই একসাথে ছিলাম, তো সবাই গোসল করছি। তো উমরার জন্য রওনা হবো এই আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা উমরার উদ্দেশ্যে রিয়াদ থেকে রওনা হলাম। তো আমরা রওনা হয়ে তায়েবে আসলাম। আসার পরে একটা রুম নিয়েছি গোসল করার জন্য। আসলে এই সিস্টেমটা আর কি কখনো করি নাই, এখন এই ফার্স্ট একটা সুন্দর একটা সিস্টেম। আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। তো রেস্ট নেওয়ার পরে আমরা এ, সবাই গোসল করলাম। গোসল করার পরে আমরা একটু পর আমরা বের হয়ে যাব। তো আমরা জানি আমার এক বড় ভাইয়ের সাথে একটু ওনার ওনার এসে ওনার কিরকম লাগতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নামটা যদি বলতেন। আমার নাম আমদাদুল হাসান সোহেল। আহ, আমরা যে সিস্টেমটা যে আমরা রিয়াদ থেকে তাইবে আসলাম, আসার পরে আমরা দেখলাম ওইদিকে অনেকটা জাহামা, তাই আমরা একটা হোটেল নিয়েছি। তাই এই জায়গায় এসে হোটেল নিয়ে আপনার অনুভূতিটা কেমন? আসলে আমরা বিগত অনেকবারে ওইদিকে গেছি। গোসল করতে অনেক অসুবিধা হয়। একটা ছোট একটা রুম, একসাথে আসলে অনেকগুলো মানুষ আছে। রিয়াদের অনেক বাইরের থেকে দেখা গেছে। রিয়াদ অনেক ডিস্ট্রিক্টের, সৌদি আরব অনেক বড়, অনেক জায়গা থেকে লোক আসার কারণে ওইখানে অনেক জাম হয়। তো ওইখানে অনেকটা কষ্টসাধ্য হয় বিষয়টা। আছে ব্যবস্থা, তারপরে অনেকের জন্য আনইজি। তো যারা একটু ভালো সার্ভিস পেতে চান তাদেরকে আমি রিকমেন্ড করবো, এই যেখানে কাপড় চোর বেচে এর পিছনে আপনার হোটেল আছে, প্রতি ঘন্টায় ভাড়া হয়। আর বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য খুবই পারফেক্ট এই পরিবেশটা। তারা চেষ্টা করবেন ঘন্টাখানিকের জন্য একটা রুম নেবেন, যারা মা বোন সবাইকে নিয়ে এসে পার্সোনাল রুমে আপনারা এই সার্ভিসটা নেবেন। আশা করি এটা খুবই ভালো। ওইখানে ঠেলাঠেলি আনইজি ব্যাপারটা এখানে নাই। এখানে নিজের রুমের মতো আপনারা পুরাটা সার্ভিস একান্তই নিজের মনে করে, নিজের রুম মনে করে বুক করতে পারবেন। এখানে কোনো আনইজি ব্যাপার নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই আসবেন এখানে। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই নিচে নেমে আপনাদেরকে লোকেশনটা বলে দেবো, হোটেলের জায়গাটা। আরেক বড় ভাই আছে আমাদের সাথে, ওনার সাথে একটু ওনার অনুভূতিটা জানবো। আমরা যে রিয়াদ থেকে আসলাম, আসার পর আমরা একটা রুম নিয়েছি। তো যাক, রুম নেওয়াতে আমরা একটা সুবিধা হয়েছে কি, আমরা আসতে ধীরে এই জায়গায় একটু রেস্ট নিয়ে আমরা বের হলাম। তো ভাইয়ের সাথে একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন সরকার। জি, আপনার দেশে বাড়ি? দেশের বাড়ি কুমিল্লা, বুড়িচং, আবিদপুর। জি জি। আচ্ছা, আমরা যে উমরা করতে আসলাম, রিয়াদ থেকে আমরা তাইবে আসলাম। আসার পর তো আমরা ওইদিকে দেখলাম একটা অনেকগুলো লোক, অনেকগুলো গাড়ি যখন আসছে, তখন গোসল করতে একটু সব অসুবিধা হচ্ছে, তাই আমরা এদিকে আসলাম। তো আমরা রুম যে নিলাম, রুমের সুবিধাটা কেমন পেলাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোটি শুকরিয়া। আমরা এখন যে জায়গায় রুম নিয়েছি, রুমের পরিবেশটা ভালো। ফ্যামিলি নিয়ে আসলে আমার মনে হয় তারা এখানে আসলে 1 ঘন্টার জন্য 30 টাকা বা 40 টাকা তারা ভাড়া নিতে পারে। ওইভাবে আসলে সুন্দর করে গোসলপুর করে ওই জায়গায় নামাজ পড়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিতে পারবে। আর আমি আসলে মর্মাহিত, আমার আহ, পাড়ার আমার সাবেক শিক্ষক রব মাস্টার সাহেব, উনি মারা গেছেন আজকে। ওনাকে মাটিতে হয়েছে, আমি আসলে থাকতে পারি নাই, এই জন্য মর্মাহিত। ইনশাল্লাহ আমি আমরা উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওইখানে যাই ইনশাল্লাহ স্যারের জন্য দোয়া করবো, আল্লাহ সাল্লাহকে ব্যবস্থা নসিব করে। আমি আসলে খুব একটা দুঃখের কথা বলেন উনি, ওনার এক শিক্ষক মারা গেছে। তো এই যাক, আমরা সকলে উমরা করেন, ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া করব। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসেন, চেষ্টা করবেন এরকম রুম নেওয়ার জন্য। কারণ আপনারা যদি এরকম রুম নিয়ে যান, তাহলে ওই জায়গার ভিতরে যে আলাদা মহিলা আর পুরুষ আলাদা, এরকম আর হবে না। তো আপনারা দেখায় রুমটা অনেক বড়, সবগুলো রুম একই রকম, এদিকে আবার টয়লেট আছে। তো আমরা আরামসে এদিকে গোসল করে তারপরে আমরা এখন বের হবো ইনশাআল্লাহ মক্কার উদ্দেশ্যে। তবে আমি নিচে যে আপনাদেরকে আমি লোকেশনটা বলবো, ঢোকার প্রথম আপনাদেরকে আমি লোকেশনটা বলবো। আমাদের গাড়ির জায়গা আর হোটেল হয়েছে এটা। এটা মেইন রোড, এদিকে দেখো। এটা মেইন রোড যাওয়ার পরে এদিকে একটা গলি, ভিতরে একটা গলি ঢুকছে। এই ভিতরে একটা গলি, আর দিয়ে কোনো মেইন রোডের সাথে গলি নাই। গলির পরে একটা হোটেল আছে। এই হোটেলে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে আরামসে এই জায়গায় গোসল করে তারপরে যেতে পারে। এই যে ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিসের সামনে। এই যে দেখেন লোকেশনটা, ফায়ার সার্ভিসের সামনে। প্রিয় দর্শক, আমরা এখন তাইবে অবস্থিত। রুমে গোসল করে আমরা এখন বের হলাম 2 রাকাত নামাজ পড়ার জন্য। আমরা নামাজ পড়ে রওনা হব মক্কার উদ্দেশ্যে। আমরা এখন মসজিদে প্রবেশ করতেছি। আপনারা সকলে দেখুন, মসজিদের ভিতরটা অনেক বড়। যারা তাইবে গোসল করেন, গোসল করার পরে এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন মসজিদে, যারা দেখেছেন তারা তো অনেক আনন্দিত। আর যারা দেখেন না, তাদের জন্য আমরা এই মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর একটা মসজিদ। সবাই যারা উমরা করে তারা এই জায়গায় এসে 2 রাকাত নামাজ পড়ে বা তারপরে উমরায় রওনা হয় মক্কাতে। তো মক্কা আর তাইব থেকে 100 কিলোমিটার দূরে। তো আমরা এখন নামাজ পড়া শেষ। নামাজ পড়ে আমরা সকলে এখন বের হব। আমরা কিছুক্ষণ পরে মক্কার উদ্দেশ্যে রওনা হব।
আসলে আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়। মক্কা, মদিনা, তায়েফ এই মসজিদগুলো দেখার জন্য আমরা এখন রওনা হলাম মক্কা উদ্দেশ্যে। আমরা এখন তায়েফ থেকে মক্কা যাওয়ার পথে আপনাদেরকে অনেক বড় বড় পাহাড়গুলো দেখাবো। আমরা এখন যে নিকাব যে মসজিদটা, এই মসজিদ থেকে আমরা বের হয়ে যাচ্ছি। সৌদি আরব অনেক জায়গা খালি আছে এখনও, অনেক বড় বড় পাহাড় তাইবে। আপনাদেরকে দেখাবো এই মসজিদের এই রোডে যতগুলা পাহাড় আছে, বড় বড় পাহাড় আছে, আপনাদেরকে দেখাবো। আমরা এখন মেন রোডে চলে আসলাম। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সকলের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।